আপে খেলা স্টার্ট, প্লেয়াররা মাঠে চলে এসেছে। তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ দেখতে। তো ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করতে পাঞ্জাব এফসির সাথে ম্যাচ আইএসএল। আমার পেছনে হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা সল্টলেক, যেটাকে তোমরা সল্টলেক স্টেডিয়াম নামেও জানো। তো চলো ভেতরে যাওয়া যাক। আমার টিকিট হচ্ছে B2-তে। তো ওখান থেকে তোমাদের দেখাবো যুব ভারতী ক্রীড়াঙ্গনটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং আজকে হচ্ছে ইস্ট বেঙ্গলের ম্যাচ পাঞ্জাব এফসির সাথে। পাঞ্জাব এফসির সাথে আজ ইস্ট বেঙ্গল কেমন খেলবে সব কিছু দেখাবো তোমাদের। চলো ভেতরে গিয়ে মজা করা যাক। যখন ইস্ট বেঙ্গলের ম্যাচগুলোতে ফ্যান্সদের একটা উত্তেজনা অন্যরকমই থাকে। তোমাদের আমি এখানে এতক্ষণ ধরে এলাম, তো আস্তে আস্তে আমি দেখছি চারিপাশে মানুষ এতটা উৎসাহ নিয়ে ভরে আছে যে মানে ম্যাচ দেখার জন্য সবাই উত্তেজিত। আমি তোমাদের সামনে একটা দেখাচ্ছি রাস্তাগুলোর কী অবস্থা। চারিদিকে মানে একদম মানুষজন জার্সি পরে সাপোর্ট করার জন্য নিজের টিমকে চলে এসেছে। তো তাহলে দেখা যাক, তাদের উত্তেজনাটা দেখাই তোমাদের। এখানে চারিপাশে এতটাই ভিড়, সবাই লাল হলুদ। এনার্জি ড্রিঙ্ক নিয়ে রেডি, খেয়ে দিয়ে দেখো দাদা মাইক, দাদা এখানে মাইক নিয়ে নিয়েছে সাপোর্ট করার জন্য। দাদা একদম আলাদাই সন্দেহ আছে। এখানে এসে কেনাকাটাও করতে পারো, এখানে সব দোকান টোকান আছে। দাদা এখানে দোকান আছে সব, এখানে পেয়ে যাবে জার্সি, জার্সি আছে, সব কিছু ইস্ট বেঙ্গল সাপোর্টার জন্য রেডি ম্যাচ জেতানোর জন্য। সব একদম আলাদা উত্তেজনা, ইস্ট বেঙ্গলকে জিতিয়ে ছাড়বে এবার আইএসএল। আমার টিকিট গেট নাম্বার 3, সামনে গেট নাম্বার 3। সমর্থন করবো, জয় করে আনবো। জায়গা আছে, ওখানে ঢুকতে হবে, ভেতরে ঢুকবো লম্বা। আইএসএলের যে কোনো ম্যাচ, ইস্ট বেঙ্গল হোক বা মোহনবাগান, দুটো টিমের এতটাই মানে সুন্দর, মানে ফ্যান্সরা এত উত্তেজিত থাকে আর নিজের দলকে এতটাই ভালো সমর্থন করে, এটা কলকাতা ছাড়া আর কোথাও দেখা যায় না। এতটা বড় সাপোর্টারদের মানে ভিড়, সুন্দরভাবে এরা সাপোর্ট করে নিজের দলকে জেতাতে আসে। চলো তাহলে ঘড়িতে এখন 6:59, 7টা বাজবে, 7:30 থেকে ম্যাচ। হাতে আমার টিকিট, সামনে গেট, ঢুকে পড়ি। টিকিট পেয়ে গেছি হাতে, চলো ঢোকা যাক। সিকিউরিটি চেক করবে, সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। এটা সল্টলেক স্টেডিয়ামে এন্ট্রেন্স গেট, র্যাম 15 ব্লক, এটা C2, ঠিক আছে। এখান দিয়ে VIP এন্ট্রি হয়, প্লেয়াররা এখান দিয়ে স্টেডিয়ামে এন্ট্রি। চলো আমাদের যেতে হবে C2 দিয়ে, চলো দেখি। ব্লকের দুটো আছে, একটা লেফট একটা রাইট, দুটো উইং। তো আমার হচ্ছে C2 রাইট উইং, তো রাইট উইংয়ের দিকে যাচ্ছি আমরা। দেখি চলো ভেতরে যাওয়া যাক। হ্যালো, জয় ইস্ট বেঙ্গল। 12 ব্লক C2, রাইট, এখান দিয়ে ঢুকতে হবে আমাদের ভেতরে। এখানে আবার চেকিং করবে দাদা। ওরা জলের জন্য এখানে দাঁড়িয়ে জল খেতে পারো, অনেক ধরনের ম্যাচ। এখানে একটা স্লাইডিং করা আছে, এখান থেকে ওপরে উঠতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ ওপর নিচ, যেমন তোমার সিট সেভাবে যেতে হবে। আমার খুব ভালো লাগছে এখানে এসে নিজের টিমকে সাপোর্ট করতে পেরে। সাথে এতজন মানুষ, সবাই মিলে একটা আলাদা রকম ভাবনা সবার মাথায়, কিন্তু সবার মোটিভেশন একটাই, ইস্ট বেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করা। ইস্ট বেঙ্গল এবার লিগে এখন 1 নম্বরে আছে, তো আমরা হোপসো আমরা জিতবই। তো এখন জিততেই হবে এরকম ম্যাচ। চলো দেখো এখান থেকে অপূর্ব অপূর্ব, সামনে মাঠ, সামনে সমর্থক। এখন সবাই এসে পৌঁছায়নি, অবশ্যই আসবে। সিঁড়ি, এখান থেকে আমরা উঠবো, উঠেই আমরা সামনে কি দেখতে পাবো, চলো ভিউটা দেখো জাস্ট, ও হোয়াট আ ভিউ ম্যান। দেখো চারিদিকে সমর্থক, এটা অন্যরকম। সবাই এসছে ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করে। যুব ভারতী ক্রীড়াঙ্গন, সল্টলেক স্টেডিয়াম। আমরা সবাই এখানে মাঠে, প্লেয়াররা ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসি। চলো খেলা হবে, দেখবো, সঙ্গে থাকো, পাশে থাকো। একদম সামনে আমার একদম ফার্স্ট রো, পেছনে হচ্ছে ম্যাচ দেখা যাবে সুন্দরভাবে। ভিউটা দেখো যাচ্ছে, চারিদিকে সব সাপোর্টারদের ভিড়। দ্য বাঙ্গাল এম্পায়ার
ব্লক C2 রাইটে। তো আমার পেছনে ওই দিকটা একটা যে বোর্ডটা দেখা যাচ্ছে মাঝখানে, যেখানে স্ক্রিনটা আছে, স্ক্রিনের ওপাশটা হচ্ছে লেফট, যেখানে লাইট জ্বলছে কাঁচের ঘরগুলো, ওগুলো হচ্ছে প্লাজা কিউ, মানে ভিআইপি এসি ব্লক B2। এখানে বি লেখা নামেনি, সবে 7:15 বাজে, 7:30 থেকে খেলা শুরু হবে। তোমরা সবাই মিলে বলবে ইস্ট বেঙ্গল, চলো গেট রেডি, আজকের ম্যাচে জিতবে কে। এখানে ইস্ট বেঙ্গলের প্ল্যাকার্ড লাগাতে চলে এসছে, ফুটবল আছে বাঁধের প্লাস্টিকটা এদিকে। আমাদের ইস্ট বেঙ্গল এদিকে মোমেন্ট দেখো ম্যাচ। সব শেষ হয়ে গেল, 0-0 দুটো টিমেরই। টাইম হলো, এনার্জি গায়ে বসে আছি, দেখা যাক হাফ টাইমের পরে কি হয়, দেখা যাক। One eternity later. চলো সেকেন্ড হাফে খেলা স্টার্ট। প্লেয়াররা মাঠে চলে এসছে, আবার আমাদের দেখাই। ইস্ট বেঙ্গল গোল ছিল হচ্ছে গোলের জন্য শট। ফ্রেন্ডসরা খুবভাবে বোঝানোর জন্য দলকে একদম বসে আছে। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ চলছে। 82 মিনিট হয়ে গেল, সাবস্টিটিউশন হয়ে গেল। ইস্ট বেঙ্গল এখনো গোল এলো না, এখনো 0-0, ইস্ট বেঙ্গল 0, পাঞ্জাব এফসি 0। দেখা যাক আর 10 মিনিটে কী হয়। অ্যাডিশনাল টাইম দেওয়া হয়েছে 5 মিনিট, দেখি 5 মিনিট আর কিছু হয় কিনা। শেষ হয়ে গেল, ড্র হলো ম্যাচ 0-0, ইস্ট বেঙ্গল 0, পাঞ্জাব 0। The final score is ম্যাচ ড্র হলো, East Bengal FC 0, Punjab FC 0. কলকাতা মানেই হচ্ছে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, সে যারই ম্যাচ হোক সমর্থক উত্তেজিত হবেই, ম্যাচ এভাবে চলতেই থাকবে। এইভাবেই ইস্ট বেঙ্গলের আজকে ম্যাচটা শেষ হলো 0-0। দেখা হবে আবার তোমার সাথে নেক্সট ম্যাচে, ততক্ষণ দেখি পালা। সবাই এবার আস্তে আস্তে ফিরে যাচ্ছে নিজেদের ঘরে, ম্যাচ শেষ। আবার নেক্সট ম্যাচ হচ্ছে ডার্বি, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। দেখা যাক সেদিন কি হয়। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এবার বাড়ি যাওয়ার পালা, ফিরে যাই আবার নেক্সট ম্যাচের জন্য প্রিপারেশান নিক প্লেয়াররা। আবার খেলা হবে, আবার এই যুবভারতী ক্রীড়াঙ্গনেই হবে ডার্বি। ISL-এর ফাইনাল লিস্ট কি হয়, কে টপে থাকে কে সেকেন্ডে থাকে, সব দেখবো। চলো তাহলে আজকে ফেরা যাক। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করতে ভুলো না, শেয়ার করো। আর দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই। প্লেসমেন্টের সিটিংটা এরকম হয়, একদম কাছ থেকে মাঠের সামনেই দেখতে হবে প্লেয়ারদের। এগুলো নর্মাল ম্যাচে থাকে না, ডার্বি ম্যাচগুলোতে এই সিটগুলো ওপেন থাকে।